হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল ইংরেজরা রূপ ধারণ করে, হক এসেছিল উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল কাদিয়ানীর রূপ ধারণ করে, হক এসেছিল আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার রূপ ধারণ করে, হক এসেছিল আল্লামা মামুনুল হক দামাত রূপ ধারণ করে। মুহতারাম হাজিরিন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া বিন খালদ তার উপর অনেক অত্যাচার করেছিল, তার উপর অনেক নির্যাতন করেছিল। আল্লাহর ওই বান্দা চুল পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই। আল্লাহর ওই বান্দার মৃত্যুর আগ পর্যন্ত তার জবানের মধ্যে উচ্চারিত হয়েছিল, তার জবানের মধ্যে উদ্ভাসিত হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা কিছুদিন আগে এক জালিমের জুলুমের শিকার হয়েছিলাম। যখন এই উলামায়ে কেরাম জাতির কাছে সত্য কথাগুলো তুলে ধরতেন, তখন ওই ফ্যাসিবাদী সরকার উলামায়ে কেরামদেরকে রাতের আঁধারে গুম করে নিয়ে যেত, উলামায়ে কেরামের উপর অত্যাচার করেছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন শুধুমাত্র একটি ইস্যুর মাধ্যমে। এই ফ্যাসিবাদী সরকার সেনা প্রধানের কাছে 5 মিনিট সময় চেয়েছিল, আমাকে 5 মিনিট সময় দেন, আমি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি যে ভুল করেছি তা আমি স্বীকার করি। কিন্তু সে 5 মিনিট তো দূরের কথা, 1 মিনিট সময় পায় নাই। সে এই দেশ থেকে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বিতাড়িত হয়েছে। মুহতারাম হাজিরিন, আজ তাকিয়ে দেখুন ফিলিস্তিনের মুসলমানদের দিকে।